ফাইনালি গাড়িটা কমপ্লিট হলো। আমি আর্মেচারটা লাগাচ্ছি, লাগিয়ে আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখাবো যে ব্যাটারি চার্জ ঠিকঠাক হচ্ছে কি না। মিটারটা লাগিয়ে নিয়েছি, দেখুন ব্যাটারি চার্জ ঠিকঠাক উঠছে। তো ভিউয়ার্স নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। CBR 150R BS3 মডেল। গাড়িটার যে সমস্যাটা হচ্ছে ব্যাটারি চার্জিংয়ের সমস্যা। গাড়িটা ব্যাটারি চার্জ নিচ্ছে না। ব্যাটারি চার্জ না নেওয়ার জন্য যেটা হচ্ছে, গাড়িটা স্টার্টিংয়েরও প্রবলেম হচ্ছে। গাড়ি মাঝে মাঝে রাস্তায় যখনই ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ব্যাটারিতে মিটার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি গাড়িটা স্টার্ট করে যে ব্যাটারিটা কীরকম চার্জ উঠছে। দেখুন গাড়ি স্টার্ট অবস্থায় তো 11, 95, 96, খুব বেশি হলে 12 এর বেশি আর উঠছে না। নর্মালি গাড়ি আমরা দেখেছি যে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে মোটামুটি 13 ভোল্ট উঠে যায়। 13 ভোল্টের এবার রেস বাড়ানোর পর ওটা 13, 90, 95, 14, 10, 15 পর্যন্ত দাঁড়ায়। কিন্তু গাড়িতে যেটা হচ্ছে অত চার্জ উঠছেই না। তো গাড়িটা গাড়িটা সার্ভিস হয়েছে, শোরুমে এই সমস্যাটা নিয়েই দেখিয়েছে। কিন্তু শোরুমে এর রেগুলেটর যেটা আছে RR ইউনিট সেটাকে চেঞ্জ করা হয়েছে, কিন্তু তাও কোনো সমাধান হয়নি। তাই আমার কাছে নিয়ে এসেছে। আমি যেহেতু শোরুমে সব কিছু হয়েছে তার জন্য আমি ওসব আর চেক করছি না। আমি সবার ফার্স্ট ম্যাগনেটটা খুলবো। ম্যাগনেটটা খুলে যদি দেখি ম্যাগনেটের সমস্যা আছে তাহলে ম্যাগনেটটার সমস্যাটা সমাধান করলেই মিটে যাবে। তো চলুন ম্যাগনেটটা খুলে নিচ্ছি। ম্যাগনেটটা খোলার আগে যেটা করতে হবে, মোবিলটা ড্রেন করে নিতে হবে। আর এই যে দেখুন ভিডিওতে দেখাচ্ছি যেরকমভাবে জ্যাকগুলো খোলার, সেম প্রসেসে সব জ্যাক খুলবেন, নাটগুলো সব খুলে নেবেন। একটুখানি অসুবিধা হবে, আপনারা চাইলে পুরো নিচের দিকের প্যানেলটা খুলে নিতে পারেন। আর যদি না চান তাহলে আমার মতন যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেরকমভাবে একটু কষ্ট করে টেনে বের করতে পারেন। আর আর্মেচারের ম্যাগনেট কভারেতেই রয়েছে, ওতে কোনো অসুবিধা নেই। আর ম্যাগনেট কভারটা বেরিয়ে যাওয়া মানে আর্মেচারটাও বাইরে বেরিয়ে গেল। তো চলুন ম্যাগনেট কভারটা আমি বের করে নিচ্ছি। ম্যাগনেট কভারটা দেখুন বেরিয়ে গেছে। এবার যেটা সমস্যা সেটা হচ্ছে আর্মেচারে কোথাও শর্ট হয়েছে কি না সেটা দেখার, কী কারণে ব্যাটারিটা চার্জ দিচ্ছে না সেটা দেখার। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্মেচার কয়েল। এর যে এখানে দেখুন যে দুটো রয়েছে, এই যে দুটো কয়েল শর্ট হয়েছে, দুটো কয়েল পুড়ে গেছে, যার জন্য ব্যাটারিতে চার্জ হচ্ছে না আর স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে গাড়িটা, মানে হাই স্পিডে ব্যাটারিটা চার্জ হচ্ছে না। তো চলুন আমি কয়েলটাকে বাঁধিয়ে নিয়ে আসার পর আমি কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগেরই কয়েলটা, আমি বাঁধিয়ে নিয়ে কাজ করছি। আপনারা চাইলে চেঞ্জ করেও করাতে পারেন। আর্মেচার বাঁধিয়ে নিলে কোনো সমস্যা হয় না, এটা শুধুমাত্র লাইট কয়েলের মানে চার্জিং কয়েলের। আপনারা চাইলে নতুন অরিজিনাল কিনেও লাগাতে পারেন। নতুন অরিজিনালের দাম 1400-1500 টাকা। আমাদের কাস্টমার বন্ধু বলেছে আমি এখন অত খরচা করতে পারবো না, তাই কম খরচায় কয়েল বাঁধানোও যায়। মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে কয়েল বাঁধানো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না কয়েলে। উল্টে আপনার পারফরমেন্সও ভালো হবে। তো চলুন আমি কয়েলটা লাগিয়ে নিয়েছি, কয়েলটা ফিটিং করে নিয়েছি। কয়েলটা ফিটিং করে নেওয়ার পর আমি ম্যাগনেট কভারটা লাগিয়ে নিচ্ছি। ম্যাগনেট কভারটা লাগিয়ে যে প্রসেসে আমি সব নাট বোল্টও খুলেছি সেম প্রসেসে আমি সব লাগিয়ে নেব। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, CBR-এর একটা মেন গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ম্যাগনেট কভারে দেখবেন একটা এই যে ওয়াশার টাইপ নাট আছে, এটা যখন খুলবেন অবশ্যই দেখে খুলবেন যে কোন জায়গাটায় রয়েছে। যদি আপনি ভুল জায়গায় দিয়ে থাকেন তাহলে মোবিল লিকেজের সমস্যা কোনো দিন বন্ধ হবে না। অবশ্যই এটাকে দেখে খুলবেন আর ফিটিং করার সময় তো দেখে ফিটিং করবেন।
তো চলুন সব নাট বল্টুগুলো আমি লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি মিটার লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাটারি এখন চার্জ ঠিকঠাক উঠছে কি না। তো ভিউয়ার্স, ম্যাগনেট লাগানো হয়ে গেছে, কভার আর জ্যাকও লাগানো হয়ে গেছে। এবার যেটা কাজ সেটা হচ্ছে আমি মিটার দিয়ে আমি চেক করব যে চার্জিংয়ের যে সমস্যাটার জন্য আমি কাজটা করলাম সেই সমস্যাটা ঠিক হলো কি না। তো চলুন, মিটার নিয়ে চলে এসেছি। এবার আমি গাড়িটাকে স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাবো। আগে যে সিস্টেমটা ছিল 11 থেকে 12 পর্যন্ত উঠছে, লাস্ট 12-র বেশি আর উঠছে না। এখন গাড়িটা স্টার্ট করলে উঠছে কি না দেখুন, গাড়ি স্টার্ট করার সাথে সাথে 13, 55, 60 উঠে যাচ্ছে। তার মানে যে সমস্যাটা ছিল সে সমস্যাটা ঠিক হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো বন্ধুর এরকম সিভিয়ার গাড়ি থেকে থাকে, যদি এরকম সেম সমস্যা হয়ে থাকে, ব্যাটারি ডাউনের সমস্যা, ব্যাটারি চার্জিংয়ের সমস্যা, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আর যদি আমাদের সার্ভিস সেন্টারে আসতে চান, গাড়ি সার্ভিসিংয়ে দিতে চান, চন্দননগর বড়তালডাঙ্গা মোড় হাইটেক সার্ভিস সেন্টার। আমাদের গুরুদেব হচ্ছে বসন্ত দাস। আপনারা চাইলে সার্ভিস সেন্টারে এসে দেখা করে গাড়ি সার্ভিসিংয়ের জন্য দিতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।